সীমান্ত জুড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের সংঘর্ষ ক্রমেই বাড়ছে। কখনো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলা, কখনো ড্রোন দ্বারা গোষ্ঠীটির অবস্থানে পাল্টা আক্রমণে ইসরায়েলি বাহিনী। একদিকে দুই প্রান্তের সাধারণ মানুষের বাড়িঘর যেমন ঝুঁকিতে, সেই সঙ্গে বাড়ছে প্রাণহানি। লেবানন ও গাজাই সংঘাতের মাঝেই মিত্র যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে করণীয় নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয় তার। ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, ইসরায়েলের জন্য যারা হুমকি তাদের বিরুদ্ধেই এই লড়াই। গাজায় আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। আমাদের জনগণকে রক্ষা করতে হবে। এই যুদ্ধ গাজা ও লেবাননের জনগণের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হামাস ও হিজবুল্লাহ এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে, ইরানি শাসকদের বিরুদ্ধে। তবে বাড়াবাড়ি করলে লেবাননকে প্রস্তর যুগে পাঠানোর হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। এ ধরনের হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। এদিকে জাতিসংঘ বলছে, যুদ্ধ ও সংঘাতের পরিধি বাড়লে বিপর্যয় নেমে আসবে বিশ্বজুড়ে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।